হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা হাউ টু মেক ফ্রি ফায়ার ইভেন্ট আমরা এটার ব্রেকডাউন করব। এই প্যাকেজ যারা ইউজ হচ্ছে সবগুলো তোমরা ডাউন করে ডিসক্রিপশন বক্সে, আর প্যাকে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, তো পাসওয়ার্ডটা তোমরা সেই ভিডিও থেকে কালেক্ট করে নিও। আর এই ভিডিও দেখার পরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আর তোমাদের মধ্যে যদি কেউ আমার কাছে পেইড ওয়ার্ক করে নিতে চাও বা থাম্বনেল লোগো ব্যানার বানিয়ে নিতে চাও, অবশ্যই তুমি ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ ডিটেল পেয়ে যাওয়া সেখানে যোগাযোগ করার পরে। তো এখন বলি, তোমরা যদি মনে করো যে এই ভিডিও দেখার পরে যে কিভাবে ফ্রি ফায়ারের ইভেন্ট বা টুনাইট আপডেটের ভিডিওগুলো বানানো হয় সেটার উপরে একটা ভিডিও দেন, তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো। তাহলে আমি তোমাদের এমনভাবে একটা ভিডিও দিয়ে দেবো যার পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না যে কিভাবে তারা এই ভিডিওগুলো বানায়। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো লেটস গো। তো ফার্স্টে পিক্সেলল্যাব ওপেন করবো এবং নিউ টেক্সটে ডাবল ট্যাপ করে আমরা এখান থেকে আমাদের টেক্সটটা লিখে নেব। আর আমি এখানে কপি করে রাখছিলাম, এইভাবে করলে সুবিধা হয় আর কি। তাই আমরা ফার্স্ট ওয়ার্ডটাকে রেখে ওকে করব। দেন আমরা এ সেকশনে ক্লিক করে স্ক্রল করব, নিচে যাব এবি ফন্ট সেকশনে। এখান থেকে মাই ফন্টে ক্লিক করবো, আর ফন্ট অনেক লোড করার কারণে একটু ল্যাগ দেখাবে। এখান থেকে আমরা লাকিয়েস্ট কায়ে এই ফন্টটা সিলেক্ট করব, এটা আমি তোমাদের দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। দেন দেখো ইউটা কিন্তু ছোটো হাতে রয়েছে, তার জন্য আমরা ইউটাকে ক্যাপিটাল লেটার করে দেবো, বড় করে দেবো। এগুলোর কাজ তোমরা তো সামনে দিয়ে বুঝতেই পারতেছো যে ইউটা একটু বড় করবো আমরা বড়ে। দেন আমরা এগুলাকেই করে দেবো, এভাবে অ্যালাইনমেন্ট করে কপি করব। কপি না করে আমরা নিউ টেক্সটে নিলাম আর কি। নিউ টেক্সট নিয়ে আমরা তাদের সেকেন্ড টেক্সটে লিখবো, কিন্তু এবার আমরা সম্পূর্ণ টেক্সটটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দেবো টি অপশনে ক্লিক করে। তারপর এটাকে আমরা আবার ফন্ট সেকশনে ক্লিক করে ফন্ট সিলেক্ট করবো, সেম ফন্ট থাকবে তিনটাই। এটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই। দেন তারপর এটাকে আমরা কপি করে দেবো। কপি করার পর এখানে আমাদের লাস্টে যে টেক্সটটা আছে সেটাকে আমরা ইনপুট করে দেবো। আর তোমাদের যদি এইগুলো দেখতে বোরিং লাগে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি এই পার্টটা মনে করো কি দেখাবোই না আর, পিক্সেলের দেখে ওই টেক্সট ক্রিয়েট করতে হয়। দেন ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করে দেবো ডাইমেনশন আলট্রা করে। দেন দেখো আবার আমরা পিক্সেলল্যাব ওপেন করছি, আর এটা অন্য ভার্সন, কারণ ওটার মধ্যে পিএলপি ফাইল সাপোর্ট করতেছিল না, আর অন হইতেছিল না, তাই আমরা এটা ওপেন করছি। দেন আমরা পিএলপি ফাইলে যাবো, সেখান থেকে আমরা এই পিএলপি ফাইলটা সিলেক্ট করবো। এটা আমি তোমাদের দিয়ে রাখবো পিএলপি ফাইল বানিয়ে। আর প্যাক কিন্তু পাসওয়ার্ড করে রেখে সেটা তোমরা অবশ্যই কানেক্ট করে নিও, তাছাড়া কিন্তু পিএলপি ডাউনলোড করতে পারবা না। তো তারপর দেখো লাস্টের টেক্সটটা একটু হাইট হয়ে গেছে, গ্লিচ চলতেছে পিক্সেলল্যাবে। এটা অনেক ওল্ড ভার্সন, আমার যে ভার্সনটা আসলে সেটার মধ্যে পিএলপি কাজই করতেছিল না, কাজ বানাতে পারছিলাম, সেভ করতেছিলাম, তোমাদের যে জীব এই অপশনটা আসতেছিল না। তাই আমরা ওটা কেটে তারপর এটা আনছি। দেন এটাকে আমরা যেই কালারে রাখতে চাচ্ছি সেই কালারে রেখে আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটা লিখে দেবো। আর এখানে ফন্ট সিলেকশন করা আছে, সব কিছু করা আছে, তোমরা তাদের টেক্সটটাকে রিসাইজ করে দেবা। তো আমি এটাকে ফাস্ট করে দিই। এখন এবার ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করে দেবো ডাইমেনশন আলট্রা করে। দেন আমরা এখন ওপেন করবো পিএসসিসি অ্যাপ্লিকেশন। দেন এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট 1920x1080 এই প্রজেক্টটা আমরা ক্রিয়েট করি। এটা এইচডি কোয়ালিটির থাম্বনেল সাইজ। দেন আমরা প্লেন স্টকে যাওয়ার পর এটাকে ব্ল্যাক আর ডার্ক কালারে ফিল করে দেবো। দেন আমরা ফটো লাইব্রেরিতে যাবো। তারপরে আমরা এখান থেকে আমাদের টেক্সটটাকে ইনপুট করবো, ইংলিশ টেক্সটটাকে যেটা আমরা লিখছিলাম ইংলিশ ওয়ার্ডে। দেন এটাকে আমরা ট্রান্সফর্ম করবো, একটু অ্যাডজাস্ট করে নেবো আর কি। দেন এটাকে মার্কেট সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেকশন বানিয়ে লেয়ার ফর্ম সিলেকশন করে দেবো। এগুলো খুব সিম্পল। দেন এগুলো সবগুলোকে আমরা এক এক করে নেই মার্কেট সিলেকশন টুল দিয়ে। দেন হয়ে যাওয়ার পর আমরা নিচের দুইটাকে হাইট করে দেবো। দেন ট্রান্সফর্ম করে এটাকে আগে মিডল অ্যাডজাস্ট করে দিই, বড় করে নিই যাতে আমরা কাজ করতে সুবিধা হয়। দেন আমরা এই যে এভাবে সিলেকশন বানিয়ে ইউটাকে শুধু সিলেকশন করবো, কারণ আমাদের ইউটাকে বড় করতে হবে, তোমরা থাম্বনেল অলরেডি দেখছোই। দেন এটাকে সিলেকশন ট্রান্সফর্মে যাবো, কোনো লেয়ার ফর্ম সিলেকশন করা দরকার নেই। তার এটাকে সাইজ অনুযায়ী ইনকেস করে ওকে করে দেবো, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে এটার সাথেই। তো এটা হয় নাই একটু পারফেক্ট হয় নাই, তো তারপরে এটাকে আবার করে নেই ট্রান্সফর্ম আর কি। আর ভিডিও তোমরা বুঝতেই পারছো ভিডিওতে কোনো পার্ট কাট করা হয় নাই, যাতে তোমরা বুঝতে পারো। আর সম্পূর্ণ ভিডিও ভাই তোমরা দেখো না আমি জানি। তো তারপরের টেক্সটটাকে আমরা সেমভাবে এটা করে নেব, এলটাকেও। তো তোমরা ভিডিও না দেখো না, আমি যদি দেখি যে ভিডিওতে এরকম রিচ ডাউন হয়ে যায়,
তাহলে এরকম ভিডিও আর দেবো না, কারণ অনেকেই বলে ভাই আসতে বুঝেন, কিন্তু দেখি পরে দেখি তোমরা আর কেউ দেখো না ভিডিও এই পর্যন্ত, মানে লং ভিডিও তোমরা দেখতে চাও না। আরে ভাই লং ভিডিও দেখলে শেখা যায়, শর্ট ভিডিওতে কিছু শেখা যায় না। শেখা যায়, শর্ট ভিডিওতে শেখা যায় না তা তেমন কিছু না, কিন্তু লং ভিডিও দেখলে তোমরা শিখতে পারবা। আমি মনে করি যে পিএসসি শিখছি 30 মিনিট 40 মিনিটের ভিডিও আছে কতগুলো, ওগুলো তো তোমরা পাওই নাই, আমি যখন পাইছি তত ঘাটাঘাটি করো না, ওগুলো ভিডিও দেখে আমি শিখছি। আপনি এত সহজে শিখতে পারছি নি। তো তারপরে আমার পরের দুটো টেক্সটে বলে দেখো পীর বেলায় মানে পীর মাথাটুকু আসছে না, তার জন্য নিচে মুডটাকে প্লাস করে দেবো। প্লাস করার পর আমরা আরেকটা সিলেকশন বানাবো এভাবে। দেখো আরেকটু বাকি আছে, এটাকে বানাই নেই। তারপর মুডটাকে আবার মাইনাস করে দিই, কারণ এর উপরে হালকা একটু সিলেকশন চলে গেছে। দেন এটাকে আমরা ট্রান্সফর্মে যাই বড় করে দিই আর কি। ওকে, ওই করে দিলে অটোমেটিক সেট হয়ে যাবে আর কি। সিম্পল জিনিস, অনেক কিন্তু শর্টকাট শিখতে পারছো তোমরা এগুলা। দেন আমরা উপরটাকে আনহাইড করি, সর্বপ্রথম আনলক। দেন এটা সিলেক্ট পিক্সেল করে গ্রেডিয়েন্টে যাই। গ্রেডিয়েন্টে যাওয়ার পর দেন আমরা এই যে গ্রেডিয়েন্টটা দিই, দেখো এইটা দিই। আর এটার কোডটা আমি দেখাই দিই, যে এটা দেখো কোনটা দিয়েছিলাম ভাই, হ্যাঁ দুই পাশে হোয়াইট থাকবে। এখন পরের পাশেরটা খালি ব্রাইটনেসটাকে তোমরা এডিট করে দেবা, তাই হবে। মানে ভাই কনফিউজ হয়ে গেছিলাম গ্রেডিয়েন্ট কোনটা। তার নিচে একটা এমটি লেন নেবো সিলেকশন থাকা অবস্থায়, দেখো কেন ফিল করতে হোয়াইট কালার দিই। তারপর এটাকে ডিসিলেক্ট করবো, যে কোনো জায়গায় ট্যাপ করে, তারপর ট্রান্সফর্মে যাবো, পিক্সেল না এক্সট্রাকে ক্লিক করে এবং বাম পাশে 4-5 বার এবং নিচে 4-5 বার ক্লিক করে ওকে করবো। দেন এটাকে নিচেরটাকে আমরা পিক্সেল করবো, যেটা নিচে আছে, তারপর উপর থেকে আমরা এক্সট্রাক্ট করে দেবো। আর ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য ভাই দুঃখিত। দেন এটাকে করবো মার্জ ডাউন। দেন এটাকে আনহাইড করবো, আর হাইড করবো, আনহাইড করবো সরি, নিচেরটাকে আনহাইড করবো। দেন এটাকে সিলেক্ট পিক্সেল করবো, আর এটাকে আমরা গেলো দেবো পপুলার গ্রেডিয়েন্ট yellow and orange। তোমরা কোডটা দেখা নাও, এক পাশ থাকবে 53, বাকি সব ফুল, আর এক পাশ থাকবে 45, বাকি সব ফুল। দেন ওকে, সিলেক্ট পিক্সেল বাই সরানো যাবে না, সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় নিচে একটা এমটি নিয়ে নিতে হবে। দেন ফিনান্সটুকে যাওয়ার পর ওই 53 ভিউটা দেখছিলাম না আমরা, ওইটা দিয়ে ফিল করতে হবে, বাকি সব 100 মানে লাইট কালার। দেন এটাকে ডিসাইড করে ফ্রম সেম প্রসেসে ওই নিচেরটাকেও করে নাও, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আর কি। দেন এগুলোকে মার্জ ডাউন করে দাও, তারপরে এগুলোকে হাইড করো এবং এই আনলকটাকে আগে একটু ছোটো করে নিই, যাতে আমাদের ট্রান্সফর্ম করে ছোটো করে নিই উপরে অ্যাডজাস্ট করে যেটুকু আমাদের প্রয়োজন। হ্যাঁ এটুকু আমাদের পারফেক্ট। তো আমরা এটা ওকে করে দিই। দেন আসে আমাদের নিচের টেক্সটে, এটাকে আমরা ট্রান্সফর্ম হালকা একটু ছোটো করে দিই, আর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিই। ভালোভাবে এটা পিক্সেল নাচ দিয়েও করতে পারো, কারণ ভাই সুবান হয় পিক্সেল নাচ দিয়ে করলে আর কি। দেন ওকে, দেন নিচের টেক্সটটাকেও আমরা অ্যান্ড অপশন করে ট্রান্সফর্ম এভাবে নিচে এভাবে অ্যাডজাস্ট করে দেবো। আর মানে নিচের টেক্সটগুলো উপরে থাকবে, ফার্স্টের টেক্সটটা নিচে থাকবে, তাতে ওইটার উপরে একটা ইফেক্ট চলে আসে। দেখো যে পিটা যাতে উপরে বোঝা যায় যে পি উপরে আছে। এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা আগে 3টাকেই মার্জ ডাউন করে দিই। দেন আমরা এটাকে ডুপ্লিকেট করি, নিচেরটায় আসি, অ্যান্ড অপশনে ক্লিক করে স্টপ। দেন এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করি এবং কিউটা রাখি, এটা নাকি উইথটা রাখি 30। দেন এইগুলোকে আমরা মার্জ ডাউন করে দিই। দেন আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব, এফএক্সে যাবো, ড্রপ শ্যাডো, অ্যাঙ্গেল রাখবো 45-46 এরকম, অ্যান্ড ব্লারিটি 0, ডিসটেন্স থাকবে 4। দেন ওকে করে দেবো। আর এটাকে আমরা 10 বার দিয়েছি আই থিঙ্ক, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ আমার গন্তিতে বলেছিল 10 বার দিয়েছি, দেন হয়ে যাবে। দেন এখান থেকে যে পলিগন সিলেকশন টুলটা যেমন ট্র্যাক করে দেন, এখান থেকে শো পয়েন্টার অন করবো। দেন এইভাবে আমরা সিলেকশন বানাবো, যে মাঝখানে একটু গ্যাপ আছে, এটাই কিন্তু ফিল করতে হবে। তো এইভাবে তোমরা সিলেকশন বানাবা। দেন সিলেকশন বানানোর পর এইভাবে এটাকে করে মিলে করে দেবা, তাহলে কী হবে, ওই জায়গায় একটা চলে আসবে, মানে বোঝা যাতে না যায় যে আমরা সেটে ড্রপ শ্যাডো দিচ্ছি, বোঝা যাতে না যায়। দেন এটাকে অ্যান্ড অপশনে ক্লিক করে নিচে একটা লেয়ার নিতেও পারো, নাও নিতে পারো, ব্যাপার নাই। অ্যান্ড অপশনে ফ্লেন স্টোপ এখানে তোমরা ফিল করে দেবা, তাহলে অটোমেটিক হয়ে যাবে ফিল। দেন আমরা আরও কিছু জায়গায় করে নিই। দেখো এন আর এল এর
এর এলের মাঝখানে একটু গ্যাপ আছে, এটাকে করে নিই। এগুলো করলে একটা 3D লুক চলে আসবে, বুঝতেই তো পারতেছো। ফ্যাশন মানে ফিনিশড। আর ভিডিও দেখলে বোরিং লাগলেও কিচ্ছু করার নেই, যেটুকু একটু কাট করে দিই। একটু খারাপ হয়েছে ভাই, বেসিক ভিডিও দেখো, মনোযোগ দিয়ে অনেক কিছু শিখতে পারবা। দেন আমরা এই পাশে আর একটু কইরা দিই আর কি। এইগুলা করা হয়ে যাওয়ার পর এখান থেকে মার্কিউ সিলেকশন কাউন্ট করো, শো পয়েন্টারকে হাইট পয়েন্টার করে দাও। দেন করে দাও মার্চ ডাউন। দেন এটাকে ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসো এবং এটার উপরে তোমরা ফটো ল্যাবে যাও এবং তোমাদের স্ক্রিনশটটা অ্যাড করো, যেটা তোমরা মানে এই করছো কি বলে গেম থেকে তুলছো। আমি যে এই স্ক্রিনশটটা অ্যাড করি তা সি বা এই কোথায় রাখছিলাম, হ্যাঁ এই যেটা করে টেনে রাখছিলাম। দেন এটাকে ইম্পোর্ট করো, কারণ থেকে ওকে করে দাও। দেন এটার অপাসিটিটাকে একটু কমায় দাও, মানে এটা আসে লেয়ারে এসে অপাসিটি কমাইতে আমাদের ট্রান্সফর্ম করতে সুবিধা হবে। দেন এটাকে অ্যান্ড্রয়েড ফিনিশডকে যাওয়ার পর এইভাবে কিছুটা বড় করে ট্রান্সফর্ম করে নাও। আর এটাকে আমি ফাস্ট করে দিই আর কি। দেন ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পর এটাকে অপোজিটটাকে ফুল করে দাও। দেন এফএক্স যাওয়ার পর শার্প অ্যান্ড এফেক্ট এটাকে ফুল করে তোমরা দিয়ে নিও। ফুল, হ্যাঁ ফুল ঠিক আছে। দেওয়ার পর তোমরা করো কি এমটি লেয়ার নাও এবং এভাবে সিলেকশন বানাও। এভাবে উপরে কারণ উপরে আমার টেক্সট লিখবো, তোমরা তো থাম্বনেইলে দেখছো যে আমি কোন জায়গায় টেক্সট ইউজ করছি। আর এটা আমি ইউটিউব থেকে ইন্সপিরেশন নিছি, কারণ তাছাড়া তো আমি এগুলো কাজ করি না যেগুলো পারবো। এবার সিলেকশন হয়ে যাওয়ার পর এভাবে আমরা এই করবো আর কি, প্রিন্ট করে দেবো ব্ল্যাক কালার থেকে। অ্যান্ড ফটো ল্যাব থেকে যাবো এবং পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমাদের এই যে টেক্সটটা বানাইছি সেটাকে ইম্পোর্ট করব। দেন এটাকে বড় করে নিও হালকা। এখন এটাকে শুধু একটাই কাজ, ট্রান্সফর্ম করে তোমরা অ্যাডজাস্ট করে দাও। এটুকুকে আমি ফাস্ট করে দিচ্ছি, বা এটাই তোর ভিডিও অনেক লং হয়ে যাবে। সো দেন তারপর সবগুলোকে একসাথে মার্জ ডাউন করে দাও, হালকা একটু ট্রান্সফর্ম করে দাও। তো তারপরে মানে মার্জ ডাউন করে হালকা একটু ট্রান্সফর্ম করে দাও, ওকে করে দাও। দেন তোমরা মানে নিচের টেক্সটটাকে উপরে নিয়ে আসো, একবার উপরে। দেন এটাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দাও, মানে হালকা একটু টিল্ট দিয়ে দাও। তার আগে যে বাম পাশে যে এয়ারোটা আছে ওটার মধ্যে ক্লিক করে টিল্ট দিয়ে দাও, তাহলে নিয়ে যাবে। তারপর এটাকে ট্রান্সফর্ম করে তোমাদের যে জায়গায় পজিশন মতো সে জায়গায় অ্যাডজাস্ট করে নাও। এটা অ্যাডজাস্ট করতে হবে ভালোভাবে যাতে সবগুলো ভিজিবল হয়। আমি তো এটা ইউটিউব থেকে ইন্সপিরেশন নিয়েছিলাম, সে যেভাবে রাখছে আমি সেভাবে ট্রাই করছি আর কি, আমি এগুলো বানাই না। আর তোমরা যদি কেউ আমার কাছ থেকে পেড অর্ডার করে নিতে চাও অবশ্যই তুমি মেসেজ দাও হোয়াটসঅ্যাপে। আর কোনো কিছু জানার বিষয় হলে তোমরা অবশ্যই আমাকে এতে ফেসবুক পেজে মেসেজ দেবা। আর যারা আপনার ক্লায়েন্ট ওয়ার্ক করে নিতে চাও তারা আমার কাছ থেকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা। তো দেন আমরা এইভাবে সিলেকশন বানাবো আর কি। সিলেকশন বানাবার পর আমরা এন্টিলিয়ার নিছি, দেন ওটাকে ফিনিশ স্ট্রোকে যাওয়ার পর আমরা সব সিলেক্ট করবো। আর এখান থেকে আমরা ডার্ক রেড কালারের একটা স্ট্রোক দেবো। দেখো এই যেটা, কিন্তু ব্রাইটনেসটাকে আমরা হালকা একটু ডার্ক করে দিই আর কি। দেখো মিনিমাম এইরকম। দেন এটার উইথটাকে আমরা রাখছি মনে হয় কত 25 বা 20 করো। দেন এন্ড অফ পেজে ক্লিক করে এক্সট্রাক্ট করতে, তাহলে পাতলা একটা লেয়ার চলে আসবে আর শার্প লেয়ার আসবে। দেন আমরা কি করবো, এখানে ফটো ল্যাবে যাবো আর একটা ইমোজি অ্যাড করবো এখান থেকে। ইমোজি ফোল্ডার শেয়ারে আমরা কোন ইমোজি নিয়েছিলাম ভাইয়া, ইমোজি ব্যাক লাগলে অবশ্যই কমেন্ট করে জানাই দিও, আমি দিয়ে দেবো। তো ইমোজি কোনটা, হ্যাঁ এটা নিয়ে আমরা এভাবে ছোটো করে এভাবে অ্যাডজাস্ট করে দেবো।
তো অ্যাডজাস্ট করার পরে একটা জিনিস নোটিস করতেছি যে এই রেড কালারটা ভালো লাগতেছে না, তো এটাকে আমরা সিলেকশন বানাবো, একটু নিচে করবো, দেন ট্রান্সফর্মে যাবো, আমরা এখানে পিক্সেল সিলেক্ট করে নিচেরটা ট্যাবটি দিয়ে ট্রান্সফর্ম করে দেবো, যে পাশে ট্যাব দিয়ে ওই পাশে মানে যাবো, ওই যে বার দেওয়া আছে সাইডটা দেখো কোনায়, তো নিচে করে দেয়, তাহলে মনে করো এক লাইনে হবে, যদি আমি আধা করতে যেতাম তাহলে অনেক সময় হতো না। দেন এগুলো হয়ে যাওয়ার পর আমরা উপরে একটা এমটি লেয়ার নেই, গ্লো দেবো এখন আমরা টেক্সট লেয়ারে, তো এমটি লেয়ার যাওয়ার পর এখানে ব্রাশ আইকনটা সিলেক্ট করি, দেন ইয়েলো কালার সিলেক্ট যেহেতু আসছে, তাছাড়া আমরা পেন্সে মানে কালার পিকার থেকে কালার পিক করতে পারবো, দেন এটাকে আমরা ডট দিয়ে দিই হবে কিছুটা, তাহলে তারপর আমরা হোয়াইট কালার সিলেক্ট করে বাকি কালার মানে দুইটাই যেগুলো দেই, আমি গ্লো একটু বেশি দিতে পারবো না, হ্যাঁ। দেন এটাকে লিনিয়ার টচ করে দেই, আর উপরটা পর আমরা আলাদা দেবো। দেন এখান থেকে আমরা গসিয়ান ব্লার এড করি, গসিয়ান ব্লার একটু কমিয়ে এড করো 100-এর অ্যারাউন্ড আশেপাশে দেখো। দেন নিচে টেক্সট লেয়ারটাকে করে সিলেক্ট পিক্সেল অ্যান্ড উপরটাকে করে দেবো এক্সট্রাক্ট, তাহলে হচ্ছে তো ভিতরে থাকবে বাইরে থাকবে না। দেন এটা অবশ্যইটাকে হালকা একটু মানে কমায় নিচ্ছিলাম, হ্যাঁ কমায় না দিলে বেশিগুলো আর ভালো দেখা যায় না, মিডিয়ামগুলো ঠিক আছে, বেশিগুলো ভালো দেখা যায় না। দেন আমরা ওইটার উপরে একটা এমটি লেয়ার নিব, দেন আমরা হোয়াইট কালার যেহেতু সিলেক্ট আছে, আগে হোয়াইট কালারগুলোতে দিয়ে নিই, কালারটা দিয়ে নিই। দেন কালার পিকারতে আমরা ব্লু কালারটা সিলেক্ট করি, এটাও দিয়ে নেব। তারপরে যেই কালার যেটা আছে ওটা আমরা পিক করে দিয়ে নিই আর কি, ডট। গ্রিন কালার, দেন লিনিয়ার টচ করে দেওয়ার পর এখান থেকে আমরা এফেক্টসে ক্লিক করে গসিয়ান ব্লার একটু বেশি দিছিলাম। দেন এটাকে সিলেক্ট পিক্সেল করবো, নিচের মানে টেক্সটটাকে, দেন ওটাতে এক্সট্রা, তাহলে দেখো লুকটা শুধু টেক্সটই থাকবে, ব্যাকগ্রাউন্ডে গ্লো আসলে তো ভালো দেখা যায়, ক্যারেক্টার গ্লো বেশি আলাদা, কিন্তু এগুলোর পর দেখা যায় না। দেন এটাকে ডান সঙ্গে ক্লিক করে সেভ করে দাও। আই হোপ গাইজ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নেবা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তো ভালো থেকো সবাই, সুস্থ থাকবা, খুদা হাফেজ।